আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 1.3 টাইপ 7-এর 2 নম্বর প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি বলছে, ইসরণ আকারে প্রকাশ করো এই ম্যাট্রিক্সটাকে। তোমাদের 14 সালে চলে আসছে, এখন আমি খাতার মাধ্যমে সলিউশন করব। তো দেওয়া আছে ম্যাট্রিক্সটা হলো 1 2 -1 2 1 দেওয়া আছে এবং 2 4 1 -2 3 3 6 2 -6 5 দেওয়া আছে। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি ইসারণ আকার প্রকাশ করব। তো প্রথমে আমরা ইসারণ চিহ্ন দিই এখানে, তারপর এখানে আমরা যা আছে তাই রেখে দিই। প্রথম লাইনটা অর্থাৎ প্রথম সারিটা আমরা এখানে যা আছে তাই রেখে দিব। 1 2 -1 2 1 রেখে দিব। তো আমাদের ইসারণের যে প্রথম ধাপ হলো এই প্রথমটা রেখে এই নিচে দুইটাকে জিরো বানানো, ঠিক আছে। তো আমাদের প্রথম ধাপ কি, এই প্রথমটা রেখে কি হবে, নিচে দুইটা জিরো বানানো। এখন এটা জিরো বানাবো কিভাবে, এটা R1 R2 R3, তাহলে R2 কাজ করবে। এখন এটা জিরো বানানোর জন্য 2 নম্বর সারি কাজ করব R2 প্রাইম। তো আমাদের এই জিনিসটা জিরো বানানোর জন্য আমরা কি করব, 1 নম্বর সারির সাথে 2 গুণ করে 2 নম্বর সারি থেকে যদি বিয়োগ করি তাহলে কি হবে, শূন্য হয়ে যাবে। তো R2 মাইনাস R1 এর সাথে 2 গুণ করব। তাহলে আমরা যদি এভাবে করি তাহলে আমরা কি পাবো, শূন্য পাবো। ঠিক একইভাবে এটার সাথে যদি আমরা কি করি, 2 গুণ করি, এটার সাথে 2 গুণ করি, তারপর আমরা R2 কি করি, বিয়োগ করি। 2 গুণ করলে কত, 4 4 থেকে যদি এটা বিয়োগ করি কি হবে, শূন্য হবে। আবার এটার সাথে যদি 2 গুণ করি কত, এটার সাথে যদি আমরা 2 গুণ করি আমরা কি পাবো, -2। তো -2, এই 1 থেকে যদি -2 বিয়োগ করি তাহলে 1 থেকে -2 যদি আমরা কি করি, বিয়োগ করি, তাহলে কি পাবো, 3 পাবো। আশা করি ক্লিয়ার। আবার এখানেও এটার সাথে 2 গুণ করি কত হয়, 4। তো কার থেকে বিয়োগ করবো, -2 থেকে বিয়োগ করবো। -2 থেকে 4 বিয়োগ করলে কি হবে, -6 চলে আসে। আশা করি ক্লিয়ার। আবার এটার সাথে 2 গুণ করে এটাতে বিয়োগ করলে 2 গুণ করলে কত, এটার সাথে 2 গুণ করলে হবে 2 হবে। বিয়োগ করবো কার থেকে, 3 থেকে, তাহলে কি হবে, 1 পাবো এখানে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন এটা জিরো বানাতে হবে। তো এটা জিরো বানানো কী হবে, 3 নম্বর সারি কাজ। তো আমরা 1 নম্বর সারির সাথে 3 গুণ করে, 1 নম্বর সারি 3 গুণ করে 3 নম্বর সারি বিয়োগ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি শূন্য পাবো। আবার এটার সাথে 3 গুণ করে এই যে 3 নম্বর সারি বিয়োগ করলে শূন্য চলে আসবে। আবার এটার সাথে 3 গুণ করলাম, -3 -3 থেকে, সেটা -3 2 থেকে যদি বিয়োগ করি তাহলে কত চলে আসে এখানে, -3 2 থেকে বিয়োগ করবো আমরা, চলে আসে কত, 5 চলে আসে। আবার আবার কি করবো, এটার সাথে 2 গুণ করলে কি পাবো, 4 সরি 3, এটার সাথে 3 করলে 6। এখন এই 6 -6 থেকে যদি আমরা বিয়োগ করি কি হবে, -12 চলে আসবে। আবার এটার সাথে 3 গুণ করি 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত চলে আসে, 2 চলে আসে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের দেখো, তো আমাদের এ পর্যন্ত সবাই বুঝতে পারছো সবাই। এখন আমরা কি করব, এখন আমরা কাজ করব, এখানে প্রথমটা রেখে কিন্তু আমরা কি নিচে 2টা জিরো বানাতে হবে, বানিয়েছি। ঠিক একইভাবে আমরা এখন দেখো এখানে কিন্তু নিচের 2টা কি শূন্য, তাহলে এটা কোনো কাজ নাই। তাহলে আমরা এটার কাজ করব, ঠিক আছে। অর্থাৎ এটা আমরা কি করব, প্রথম 2টা রেখে আমরা এটা কি শূন্য বানাতে হবে, ঠিক আছে।
তাহলে আমরা প্রথমটি রেখে দেবো, এটা শূন্য বানাবো আমরা। ইসারণ করব, তা প্রথম দুই লাইন লিখে দিই 1 2 -1 2 1 0 0 3 -6 1। আচ্ছা, এখন আমাদের এমনভাবে যোগ বিয়োগ করতে হবে, দেখো আমার কিন্তু এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করতে হবে, এই দুই লাইনের মধ্যে, ঠিক আছে? এই প্রথম লাইনের সাথে যোগ বিয়োগ করা যাবে না, করলে কিন্তু এই শূন্যগুলো চলে যাবে। তা আমরা এই দুই লাইনের সাথে যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ করতে হবে, তাহলে কি এখানে শূন্য থাকবে, এখানে শূন্য চলে আসবে। এখন আমরা 3 নম্বর সারি কাজ করব, r3'। এখন আমি যদি এটার সাথে 3 গুণ করি, অর্থাৎ 3 নম্বর সারির সাথে আমরা 3 গুণ করি, বিয়োগ করি, আবার 2 নম্বর সারির সাথে আমি 5 গুণ করি, তারপর যদি বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য চলে আসবে। ঠিক একইভাবে এখানেও শূন্য চলে আসবে। দেখো 3 নম্বর সারির সাথে 3 গুণ করলাম, মাইনাস কত, শূন্য। আর 5 নম্বর সারির সাথে আমরা 2 নম্বর সারির সাথে আমরা 5 গুণ করছি, এটাও শূন্য চলে আসে, শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য। আবার সেম, এটাও সেম শূন্য চলে আসবে, আর এটাও কিন্তু তখন শূন্য চলে আসবে, কারণ এখানে যদি 3 গুণ করি মাইনাস এটার সাথে 5 গুণ করি, তারপরে বিয়োগ করলে কী হবে, শূন্য চলে আসবে। ঠিক একইভাবে এখানে দেখো, এখানে যদি 3 গুণ করি, কত 3 গুণ করলে কত আসে, -36। আচ্ছা, আর এখানে যদি আমরা 3 গুণ করি কী হবে, -18 চলে আসে, 18। এখন আমরা কি করব, এটার সাথে এটা বিয়োগ করব, ঠিক আছে? অর্থাৎ 3 গুণ করে যে মানটা পেয়েছি এটার সাথে 3 নম্বর সারির সাথে, তার থেকে আমরা এটা কি করব, 5 গুণ করে যে মানটা পেয়েছি, 5 গুণে এটা পেয়েছি নাকি, সরি না, এটার সাথে 5 গুণ করলে কত হবে, 530। তো এখন আমার ক্যালকুলেশন কত চলে আসবে, দেখো তো, -6 চলে আসবে, তাই না? -6 চলে আসবে এখানে। ঠিক আছে, তো ভুল হতেই পারে, তোমরা আবার আমাকে যদি ভুল হয় সংশোধন করে দিও। তাহলে আমরা কি করলাম, এটার সাথে আমরা কি করছি, 3 গুণ করে কত পেয়েছি আমরা, 36। এটার সাথে 5 গুণ করলে মাইনাস কত, 30, আর বিয়োগের চিহ্ন, তাহলে ঠিক আছে, কত হয়, +6 চলে আসে। আবার এটাও দেখো, আমরা কি করব, 3 সাথে এটা গুণ করা কত, 6, -5-এর সাথে যদি বিয়োগ গুণ করি কত, 5, কত চলে আসে, কত, 1 চলে আসে। তাহলে এটাই কিন্তু তোমার ইরসালন আকার চলে আসছে, ইআই নির্ণয়। কারণ আমাদের সত্য কি কন্ডিশন ছিল কি, যে প্রথমটা রেখে নিচে দুইটা শূন্য বানানো, আর এটা তো অলরেডি শূন্য আছেই, তাহলে এটা কাজ শেষ। তারপর আমাদের নিয়ম কি, তাহলে এটা কোনো কাজ করতে হবে না। এখন এই দুইটা রেখে কী হবে, নিচেটা শূন্য বানাতে হবে, তাহলে শেষ কাজ। ইআই নির্ণয় ইরসালন আকার। আশা করি সবাই ক্লিয়ার। তোমাদের বইয়ে এটাকে আবার তোমার 3 দ্বারা ভাগ করছে, এটাকে আবার 6 দ্বারা ভাগ করছে, -6 দ্বারা ভাগ করছে। তো তোমার দাদা করার দরকার নেই, তোমরা করলেও করতে পারো, না করলেও দরকার নেই, এটুকু করলেই হয়ে যাবে। তোমাদের বইয়ে এখানে 3 দ্বারা ভাগ করছে, আর এখানে -6 দ্বারা ভাগ করছে, আর কিছুই করে নেই। আর তোমরা চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই।